আমার যে জীবনে যে বিশেষ মানুষটা আছে সে কোনোদিন আমাকে লাল গোলাপ দেয়নি। এই অভিযোগ আমরা আগেও শুনেছি যে আপনাকে কোনো গিফটও দেয় না, না। গিফট দেয়। আপনি প্রথম কবে লাল গোলাপ উপহার পেয়েছিলেন? মানে মানে অনেক এইরকম লাল গোলাপ না, বিশেষ কোনো মানুষ বিশেষ কিছু বলে কোনো সেটা কত বছর বয়সে সেটাও একটা প্রশ্ন হতে পারে। এরপরে নিশ্চয়ই কোন বয়স? 12 বছর বয়স থেকে পেয়ে না না, ও অন্যভাবে বলছে বিশেষ কারো কাছে। না, আমার যে জীবনে যে বিশেষ মানুষটা আছে সে কোনোদিন আমাকে লাল গোলাপ দেয়নি। এই অভিযোগ আমরা আগেও শুনেছি যে আপনাকে কোনো গিফটও দেয় না, না। গিফট দেয়। দেয়? হ্যাঁ। আজকে দিয়েছে কি? হ্যাঁ, আজকে জন্মদিনে কি দিয়েছে? এখনো কিছু দেয় নাই। রাত্রে সারপ্রাইজ আছে। ওকে, ঠিক আছে, সব ভালো যা শেষ ভালো, মানে শেষ করবে। বাট হি ইজ ভেরি জেনারাস, আর সবসময় মানে গিফট দিচ্ছে এটা ওটা। কোথাও বাইরে গেলে আমি অনেক সময় বলি দূর আর শাড়ি টাড়ি কিনবো না, কিনো না কিনো না। হ্যাঁ, কি হলো তোমার তো লাগে শাড়ি? আমি বলছি না আমার আছে, কিনবো না, শুধু শুধু পয়সা নষ্ট খামাখা। আহা বলছি তো কিনো না, মানে জোর করে। সো দ্যাটস ভেরি সুইট and I don't think a lot of husbands do that. না, রুনাপার জন্মদিনে আমরাও অনেক আনন্দ করি। হ্যাঁ, আমরা বাড়িতে আমাদের ওই ব্যাপারে আমার একটা ব্যাপার অধিক বলার অধিকার আছে। আমার টার্ন যখন আসে তখন একটু বিস্তারিত বলবো। তাহলে পরে বাবু তুমি যখন বলছিলে যে আমি কম বলবো, আমি উল্টোটা, আমি একটু বেশি বলবো। তার একটা কারণ, কতকগুলো কারণ, বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, ওনার জন্মদিন পালন করবার জন্য গত প্রায় 10 বছর হবে পালন করবার জন্য আলমগীর ভাই আমাকে দায়িত্ব দেন। একটা পার্ট গেল, এটা একটা অংশ গেল। এবার আর একটু পেছনে যাই, সেটা হলো প্রতিটি মানুষের জন্মস্থান থাকে না, অ্যানসেস্ট্রি বলে একটা কথা আছে না, যে বাবা মা কোথায় ছিল। অ্যানসেস্ট্রি কিন্তু ওনার সঙ্গে আমার একসঙ্গে। তার পূর্বপুরুষরা ছিলেন রাজশাহীতে, আমার অরিজিনাল রাজশাহী বাসী তারা। তার বাবার সঙ্গে একবারই আমার দেখা হয়েছিল, আমি সালাম করতে গিয়েছিলাম। তো সেটা একটা বিষয়। আর ধরো, যেমন ধরো আমাদের রাজশাহী অঞ্চলে আমি তখন কলেজে পড়ি, রেডিওতে হঠাৎ করে দেখি, তখন আমি গান গাই না, দেখতে দেখতে যে আমার বড় ভাই গান গায়, দেখে এটা টেপ লাইব্রেরিতে বিরাট ভিড়। হ্যাঁ, সেইখানে একটা গান শোনার জন্য অনেকজন, তখন টেপ লাগাতে তো টাইম লাগতো, বড় টেপ রেকর্ডার ছিল, সেইখানে একটা গান বাজছে। তা আমরা ধরেই নিয়েছি আমি আশা ভোসলের গান হচ্ছে, একটা কে খামাখা বিক্রি করার কি আছে। আসলে তখন ওই গানটা কেবল এসছে ঢাকা রেডিওতে, রাজশাহী রেডিওতে, তখন ইন্টার স্টেশন এক্সচেঞ্জ হতো গানের। হ্যাঁ, সেই গানটা আমি নদীর মতো পথ ধরে তোমায় জীবনে এসেছি, ধরেই নিয়েছি যে আমরা আশা ভোসলের, আর কি শুনবো তখন স্বয়ং। এইটা আমার স্মৃতিতে মনে আছে সাংঘাতিকভাবে, যে একটা বাঙালি মেয়ে গান গাইছে, তখন পাকিস্তান ভারতের গান তখন দুর্দণ্ড প্রতাপে হচ্ছে, সেইখানে এইরকম একটা গান বের হয়ে এলো, একবার চমৎকৃত হলো সারা তৎকালীন পূর্ববঙ্গ। উনি হয়তো তখন সেটা জানি না গান, তখন তিনি অলরেডি এস্টাবলিশড এখানে।